আমি নোয়াখালীর হলো, আমি বলতেছি নোয়াখালী বিভাগ হইতেই হইব। আমি মনে করি আমি যেটা পড়বো ওইটাই ফ্যাশন। রিয়েল অডিয়েন্সের কাছ থেকে রিয়েল ফিডব্যাক পাওয়ার মধ্যে এক ধরনের মজা আছে। ধরেন আজকে আমি এখানে যখন ঢুকতেছিলাম তখন বলতেছিল যে এই ব্যাচেলার পয়েন্ট লাস্ট এতটুকু পর্যন্ত দেখছি, এরপরে কি হবে, মানে ও আপডেটেড যে ও এতটুকু পর্যন্ত দেখছে। এরপর বলতেছে ভাই ফিমেলটা কবে আসবে, ভাই খালিদটা কবে আসবে, মানে ও যে সবগুলো কাজের সাথে কানেক্টেড, এই জিনিসগুলো খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমি যখন মহল্লায়, আপনারা দেখেন মাঝে আমি দেই যে মহল্লায় সিঙ্গারা খেতে বসছি বা চা খেতে বসছি, আড্ডা দিই, তখন অনেক মানুষজন আসে, কথা হয়। ওরা এখনও বলে যে ভাই সিজন 2 এর ওই পর্বটা ভালো লাগছে, সিজন 3 এর এটা ভালো লাগছে, ফিমেলের 2 এর এটা ভালো লাগছে, মানে ওর প্রতিনিয়ত এটার মধ্যে বসবাস করে। সো আমি মনে করি অ্যাজ অ্যান আর্টিস্ট এটা অনেক বড় সম্মানের যে একটা চরিত্রকে মানুষ দিনের পর দিন লালন করে যাচ্ছে। এত এত সিরিয়াল চলে, এত এত ফিকশন চলে, তার মধ্য থেকে ও একটা কাবিলাকে মনে রাখছে, একটা পাশাকে মনে রাখছে, আমাদের একজন জাকিরকে মনে রাখছে, একটা হাবুকে মনে রাখছে, নেহালকে মনে রাখছে, শিমুলকে মনে রাখছে। তো এটাই আসলে আমি মনে করি যে একজন নির্দেশকের সার্থকতা। কাজল আরফিন, অমি ভাই এই জায়গাটাতেই জিতে গেছেন শত মানুষের হৃদয়। এটা ভালোবাসা পেতে কান্না ভালো লাগে। আমি মনে করি আপনাকেও যখন মানুষ ভালোবাসবে, আপনার কলিগরাও যখন আপনাকে ভালোবাসবে, নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবে। সো আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে একটা ব্লেসিংস, আমি এটা এনজয় করি। এলিটের শোরুমে আজকে এবারই প্রথমবার আসা, তাদের 14 নম্বর ব্রাঞ্চ ওপেনিংয়ে। তো আমার কাছে একটা কনসেপ্ট তাদের কাছে খুবই ভালো লাগছে। নামটা তাদের এলিট, কিন্তু তারা কাজ করে ম্যাস পিপলের জন্য। তো আমার কাছে মনে হয়েছে যে তারা ম্যাস পিপলকে এলিটের মধ্যে দিচ্ছে, এরকম একটা ফিল আজকে আমার এখানে এসে মনে হয়েছে। কাবিলা যে ড্রেস আপ করে, সেই ড্রেস আপ কাবিলা কোথা থেকে সংগ্রহ করে, দেশি না বিদেশি, কোন দেশি ব্র্যান্ড? আমি আসলে অত বেশি ব্র্যান্ড ফিক না, মানে থাকে না যে অনেক বেশি ব্র্যান্ড, এটা আমার ভালো লাগে না। আমার আসলে ফ্যাশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেটা আমার কাছে ভালো লাগে, যে কালারটা আমার কাছে ভালো লাগে, আমি ওইটাই কিনি। আমি মনে করি আমি যেটা পরবো ওইটাই ফ্যাশন। রোকেয়া ভাবিরে দেখার জন্য আমি অপেক্ষা করতেছি। এটা নোয়াখালীর কোন একটা জিমে আছে আপাতত, বলা যাবে না, তাইলে তো ডিরেক্টর ভালো বলতে পারবে যে রোকেয়াকে সে আনবে কি আনবে না। কারণ অবশ্যই আমি সেটাই দেখতেছিলাম যে এখানে যে ধরনের ড্রেস আছে, এটা হচ্ছে যে যারা ব্যাচেলাররা আছে তাদের জন্য অনেক আরামদায়ক, এবং তারা আসলে এখানে আসলে অনেক কিছু কিনতে পারবে, মানে কম টাকার মধ্যে অনেক জিনিস সে কিনতে পারবে। 3 বছর আগে আমরা ঢাকা থেকে এলিটের ফার্স্ট শোরুম ইনিগ্রেট করি। আজ 3 বছরে আমাদের 14তম আউটলেট গ্র্যান্ড ওপেনিং করলাম। আমাদের এলিটের এই ব্র্যান্ডটার নিজস্ব সক্রিয়তা হচ্ছে 99 থেকে শুরু করে 999 টাকার ভিতরে অল প্রাইস, অর্থাৎ 999 to 999 আমাদের সব প্রোডাক্টের প্রাইস। এই ব্র্যান্ডে 999 টাকার উপরে কোনো প্রোডাক্ট থাকবে না।